হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? ফাইবার ফুল কোর্স বাংলা বাই মন্টু স্যার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ফাইবারের ড্যাশবোর্ডে ইরর অপশন আসলে আপনি সমাধান করবেন। বন্ধুরা, আমরা সরাসরি আমাদের ফাইবার অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। এই যে এখানে খেয়াল করুন fiber.com ইউজার, এই যে আমার ইউজার আইডি, এরপরে দেখতে পাচ্ছেন এটা একটা সেলার অ্যাকাউন্ট, এরপরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, অর্থাৎ আমরা এখন ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি কিন্তু শপ করেছে। এটা হচ্ছে আমার সেলার অ্যাকাউন্ট। তো এই অবস্থায় যদি আসে সেক্ষেত্রে আপনি কিভাবে সমাধান করবেন? এখানে কি লেখা আছে একটু খেয়াল করুন। ইট উইল বি ব্যাক আপ ইন নো টাইম। এখন এই অংশটুকু আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে অনুবাদ করব যে আমাদেরকে কি বলেছে। তো আমি গুগল ট্রান্সলেটে চলে আসলাম, আসার পরে এখানে পেস্ট করব। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কিছুক্ষণের মধ্যেই এটি আবার চালু হয়ে যাবে। ওকে, এরপরের অংশটুকু আমরা কপি করলাম, এটা কপি করে আবার আমরা পেস্ট করব, অর্থাৎ এরা অনুবাদ করব। তো এখানে আমরা বাংলায় অনুবাদ করে দেখি কি হয়। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই পৃষ্ঠাটি ঠিক করছি, তাই অপেক্ষা করার সময়, অর্থাৎ আমাদের পৃষ্ঠাটা তারা রিলেট করছে, এজন্য আমাদের অপেক্ষা করতে বলেছে। প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নগুলি দেখুন অথবা পৃষ্ঠাটি রিফ্রেশ করার চেষ্টা করুন। অর্থাৎ আমরা এটা অনুবাদ করে দেখলাম যে আমাদেরকে অপেক্ষা করতে হবে, এই পৃষ্ঠাটি তারা রিলোড করছে, এরপরে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আমাদের অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে এটা রিফ্রেশ করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইরর কোড, অর্থাৎ আমরা এখন যে সমস্যার সম্মুখীন হয়েছি এটা একটা ইরর, অর্থাৎ একটা ত্রুটি। এটা কিন্তু সার্ভারজনিত ত্রুটি, এটা আমাদের কোনো ব্যক্তিগত ত্রুটি না, এটা ফাইবারের সার্ভারজনিত ত্রুটি। এটা কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। দুইটা শর্ত ঠিক হবে, এক হচ্ছে আমাদের রিফ্রেশ করতে হবে এবং দ্বিতীয়টা হচ্ছে অপেক্ষা করতে হবে। অর্থাৎ কিছুক্ষণ পর আমরা রিফ্রেশ করবো, অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাবে, অর্থাৎ আমরা আমাদের ড্যাশবোর্ডে পৌঁছাতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কোড CFCR 1002539। এই কোড কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম 18002539, এরকম কোড কিন্তু চেঞ্জ হয়, অর্থাৎ এরা সার্ভার ইস্যুর কারণে মূলত হয়ে থাকে। তো আমরা এখন সমাধান করব কীভাবে? সমাধান করার জন্য সরাসরি আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে রিফ্রেশ বাটন অর্থাৎ রিলোড অপশন দেখতে পাচ্ছেন, রিলোড দিস পেজ, এখানে আমরা প্রেস করব, অথবা এখানে রাইট বাটনে ক্লিক করার পর এই যে রিলোড অপশন এখানে প্রেস করব, যে কোনো এক জায়গায় দিলেই হবে। তো আমি ধরে নিলাম রাইট বাটনে প্রেস করার পর রিলোড অপশন এর উপরে প্রেস করব। ওকে, প্রেস করার পর এটি কিন্তু লোডিং হতে দেখতে পাচ্ছেন, লোডিং হয়েছে অলরেডি আমাদের অ্যাকাউন্টে, আমাদের ড্যাশবোর্ডে আমরা প্রবেশ করেছি। এখানে দেখতে পাচ্ছেন সেলার ড্যাশবোর্ড, অর্থাৎ আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন আমরা যে কোনো কাজ কিন্তু স্বাভাবিকভাবেই করতে পারবো, অর্থাৎ পূর্বে যেভাবে করেছিলাম। এখানে যদি প্রেস করি ওভারভিউ দিলে আমরা কিন্তু ওভারভিউ অপশনে চলে আসলাম। এদিকে গিগ অপশন, আমরা যদি গিগ থেকে আবার প্রোফাইল অপশনে যেতে চাই, প্রোফাইলে প্রেস করলাম, এই যে চলে আসলো। অর্থাৎ আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি, আমরা আমাদের অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করতে পেরেছি, কোনো রকম অসুবিধা হয়নি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।